ওয়েলকাম টু ট্যাক্স অ্যান্ড কমপ্লায়েন্স। আজ আমরা আপনাদের সাথে কোয়ার্টারলি রিটার্ন মান্থলি পেমেন্ট অফ ট্যাক্স সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখবেন যাতে করে আপনাদের রিটার্ন ভরার সময় কোনো অসুবিধা না হয়। চলুন শুরু করি। প্রথমে আমরা চলে এসেছি জিএসটি পোর্টালে। এখান থেকে আমরা নিউজ অ্যান্ড আপডেটসে ভিউ অলে ক্লিক করব। এখান থেকে আমরা চলে আসব কিউআরএমপি স্কিমে। কোয়ার্টারলি রিটার্ন ফিলিং অ্যান্ড মান্থলি পেমেন্ট অফ ট্যাক্স, হু ক্যান অপ্ট ফর দ্য স্কিম, কে এই স্কিমটা নিতে পারবে। এই রেজিস্টার পারসন যার অ্যানুয়াল টার্নওভার 5 কোটির নিচে ছিল সে এই স্কিমে এলিজেবল। যদি এগ্রিগেটেড টার্নওভার 5 কোটির বেশি হয়ে যায় কোনো কোয়ার্টারে, তাহলে সে পরবর্তী কোয়ার্টারের জন্য আর এলিজেবল থাকবে না। চেঞ্জেস অন দ্য জিএসটি পোর্টাল। কোয়ার্টার জানুয়ারি টু মার্চ 21 এর জন্য যাদের টার্নওভার ফিনান্সিয়াল ইয়ার 19-20-তে 5 কোটির নিচে আছে এবং যারা তাদের জিএসটিআর 3B অক্টোবর 2020 মাসের 30 নভেম্বরের মধ্যে ফাইল করে দিয়েছেন, তারা বাই ডিফল্ট মাইগ্রেটেড হয়ে যাবে জিএসটি পোর্টালে নিচের তালিকা অনুযায়ী। এখানে আমরা তালিকাটা দেখতে পাচ্ছি। সিরিয়াল নাম্বার 1 আপ টু 1.5 crore যারা জিএসটিআর 1 কোয়ার্টারলি বেসিসে দিয়েছে তাদের ডিফল্ট রিটার্ন হবে কোয়ার্টারলি। সিরিয়াল নাম্বার 2 আপ টু 1.5 crore যারা জিএসটিআর 1 মান্থলি বেসিসে দিয়েছে তাদের ডিফল্ট রিটার্ন হবে মান্থলি। আর যারা 1.5 crore বেশি কিন্তু 5 কোটির কম টার্নওভার, তাদের ডিফল্ট টার্নওভার হবে কোয়ার্টারলি। 3 নম্বর, ওয়েন ক্যান এ পারসন অপ্ট ফর দ্য স্কিম, কখন স্কিমটা নিতে পারবেন। 1 নম্বরে বলা হয়েছে বছরের যে কোনো সময় যে কোনো কোয়ার্টারে নিতে পারেন। 2 নম্বর, option for QRMP scheme once exercise will continue till registered person revise the option or his aggregated turnover exceed rupees 5 crore। একবার নিয়ে নিলে যতক্ষণ না আপনি চেঞ্জ করেন পরের কোয়ার্টারে অথবা আপনার টার্নওভার 5 কোটি পেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই স্কিমটা কন্টিনিউ হবে। Registered person migrated by default can choose to remain out of the scheme by exercising their option from 5th December 2020 till 31st January 2021। যারা বাই ডিফল্ট মাইগ্রেটেড হয়ে যাবে সিস্টেমে, তারা যদি স্কিম নিতে না চান তাহলে 5ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে স্কিম থেকে বেরিয়ে যেতে পারেন এবং নিজের ইচ্ছা মতো বা মান্থলি সিলেক্ট করতে পারেন পোর্টালের মধ্যে। 4 নম্বর, দ্য রেজিস্টার্ড পারসন অপটিং ফর দ্য স্কিম ক্যান অ্যাভেল দ্য ফ্যাসিলিটি অফ ইনভয়েস ফার্নিশিং facility IFF so that the outward supplies to registered person is reflected in their form GSTR 2A and 2B। রেজিস্টার পারসন যে এই স্কিম সিলেক্ট করবে তাকে ইনভয়েস ফার্নিশিং ফ্যাসিলিটিতে ইনভয়েসের ডিটেলস দিতে হবে, তাহলে রিসিপিয়েন্ট তার GSTR 2A এবং 2Bতে সেই ডেটাটা দেখতে পাবে এবং সে আইটিসি ক্লেম করতে পারবে। Payment of tax under the scheme। Registered person
need to pay tax due in each of the first 2 months by 25th of next month. রেজিস্টার্ড পারসনকে প্রথম 2 মাসের ট্যাক্স পরবর্তী মাসগুলির 25 তারিখের মধ্যে পেড করতে হবে। বাই সিলেক্টিং মান্থলি পেমেন্ট ফর কোয়ার্টারলি ট্যাক্স পেয়ার অ্যাজ রিজন ফর জেনারেটিং চালান। চালান জেনারেট করার সময় মান্থলি পেমেন্ট ফর কোয়ার্টারলি ট্যাক্স পেয়ার অপশনটি সিলেক্ট করতে হবে। রেজিস্টার্ড পারসন ক্যান ইউজ ফিক্স সাম মেথড অর সেলফ অ্যাসেসমেন্ট মেথড for monthly payment of tax for first 2 months after adjusting ITC. Registered person use করতে পারে ফিক্স সাম মেথড অথবা সেলফ অ্যাসেসমেন্ট মেথড প্রথম 2 মাসের মান্থলি ট্যাক্স পেমেন্টের জন্য আইটিসি অ্যাডজাস্টমেন্টের পর। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। No deposit is required for the month if there is nil tax liability. যদি ট্যাক্স লায়াবিলিটি নাই তাহলে সেই মাসের জন্য কোনো ডিপোজিটের দরকার নাই। ট্যাক্স ডিপোজিটেড ফর ফার্স্ট 2 months can be used for adjusting liability for the quarter in Form GSTR 3B and can used for any other purpose till the filing of return ফর দ্য কোয়ার্টার। প্রথম 2 মাসের জমা করা টাকা কোয়ার্টারের শেষে যত টাকা লায়াবিলিটি হচ্ছে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে রিমেনিং ট্যাক্স অ্যামাউন্ট পেড করতে হবে ফর্ম জিএসটিআর 3বির মধ্যে। 6 নম্বরে এখানে নোটিফিকেশান ও সিবিআইসির সার্কুলার দেওয়া আছে, আমরা সার্কুলারটা দেখে নেবো একবার। প্রথমে এখানে 4টি নোটিফিকেশান দেওয়া হয়েছে, তারপর এলিজিবিলিটি এবং অন্যান্য বিষয়গুলি যেগুলো আমরা আগে আলোচনা করেছি সেই বিষয়গুলি এখানে লেখা আছে, আপনারা আরও ভালো করে দেখে নেবেন। আমরা চলে আসছি 5 নম্বর পয়েন্টে, ফার্নিশিং ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইজ আন্ডার সেকশন 37 অফ সিজিএসটি অ্যাক্ট। 5 নম্বরে প্রথমেই বলা হয়েছে দ্য রেজিস্টার্ড পারসন অপটিং ফর দ্য স্কিম would be required to furnish the details of our outward supplies in Form GSTR 1 quarterly as per the Rule 59 of CGST rule. রেজিস্টার্ড পারসন যে স্কিমটা অপ্ট করবে তাকে আউটওয়ার্ড সাপ্লাই ডিটেলস জিএসটিআর 1 কোয়ার্টারলি দিতে হবে, অর্থাৎ 3 মাস পর কোয়ার্টারের শেষে জিএসটিআর 1 একবার মাত্র দিতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে for each of the first and second month of a quarter, such a registered person will have the facility, IFF, invoice furnishing facility, to furnish the details of such outward supplies to a registered person. As he may consider necessary between the first day of the succeeding month till the 13th day of succeeding month। অর্থাৎ যেটা আমরা আগে বলেছি প্রথম 2 মাসের ইনভয়েসের ডিটেলস আইএফএফে ইনভয়েস ফার্নিশিং ফেসিলিটিতে দেওয়ার সুবিধা থাকবে। এখানে 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে এই ডিটেলসটা দিতে হবে। আইএফএফের মধ্যে ইনভয়েসের ডিটেলস কোনো মাসে 50 লাখের বেশি যেন না হয়, নট এক্সিড দ্য ভ্যালু অফ 50 lakh rupees in each month। 13 তারিখের মধ্যে আইএফএফ আগের মাসের জন্য অ্যাভেলেবেল থাকবে না। 13 তারিখের পরে আইএফএফ আগের মাসের জন্য অ্যাভেলেবেল থাকবে না। After 13th of the month, the facility of furnishing IFF for previous month would not be available।
As a facilitation measure, continuous upload of invoice would also be provided for the registered person wherein they can save the invoice in IFF from first day of the month till 30th day of the succeeding month. 1 তারিখ থেকে 13 তারিখে পর্যন্ত আইএফএফে কন্টিনিউয়াস ইনভয়েস আপলোড করতে পারবেন। এই ইনভয়েসগুলি সেভ করে রাখারও ব্যবস্থা আছে। আইএফএফ এর ইনভয়েস ফার্নিশিংয়ের সুবিধা দেওয়া হয়েছে যাতে করে এই ইনভয়েসগুলি রেসিপিয়েন্টের 2A এবং 2Bতে রিফ্লেক্ট হয়। যদিও আইএফএফ হলো অপশনাল ফেসিলিটি আন্ডার কিউআরএমপি, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু রেসিপিয়েন্টের আইটিসিকে মাথায় রেখে আপনাদেরকে এটা আপলোড করতে হবে, তাছাড়া সে আইটিসি ক্লেম করতে পারবে না, যেহেতু তার 2A এবং 2B রিফ্লেক্ট হবে না। প্রথম 2 মাস আইএফএফে যে ইনভয়েসগুলি আপলোড করবেন সেগুলি কোয়ার্টারের শেষে জিএসটিআর 1 ভরার সময় আর দিতে হবে না। এই যে 5.3, দ্য ডিটেলস অফ ইনভয়েস ফার্নিশিং ইউজিং দ্য সেড ফেসিলিটি ইন দ্য ফার্স্ট 2 মান্থ আর নট রিকোয়ার্ড টু ফার্নিশ এগেনস্ট ইন ফর্ম জিএসটিআর 1। প্রথম 2 মাস যেগুলো আইএফএফে ইনভয়েসগুলি আপলোড করবেন বা দেখিয়ে দেবেন সেগুলো কি কোয়ার্টারের শেষে জিএসটিআর 1 ভরার সময় আর দিতে হবে না। 6 নম্বর, মান্থলি পেমেন্ট অফ ট্যাক্স। দ্য রেজিস্টার্ড পারসন আন্ডার দ্য কিউআরএমপি স্কিম would be required to pay the tax due in each of the first 2 months of quarter by depositing the due amount in GSTR PMT 06। কিউআরএমপি স্কিম সিলেক্ট করার পর প্রথম 2 মাসে একটা কোয়ার্টারের ট্যাক্স পেমেন্টের ফর্ম হচ্ছে PMT 06। পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে ট্যাক্সটা পেড করতে হবে, নাহলে ইন্টারেস্টের লাইবিলিটি আসবে। প্রথম 2 মাসের ট্যাক্স পেমেন্টের জন্য 2টি অপশান প্রোভাইড করা হয়েছে। এই পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন। পদ্ধতি দুটো হলো ফিক্স সাম মেথড আর সেলফ অ্যাসেসমেন্ট মেথড। এবার আমরা চলে আসবো ফিক্স সাম মেথডে। A facility is being made available on the portal for generating a pre-filled challan in form GST PMT 06 for an amount equal to 35% of the tax paid in cash in the preceding quarter where the return was furnished quarterly। যদি আগের রিটার্ন কোয়ার্টারলি ফাইল করেছেন তাহলে আগের কোয়ার্টারে যা ট্যাক্স দিয়েছেন তার 35% PMT 06-এ জমা করতে হবে। or equal to tax paid in cash in the last month of the immediately preceding quarter where the return was furnished monthly। আর যদি আগে রিটার্ন মান্থলি ফাইল করেছেন তাহলে লাস্ট মান্থে যে ট্যাক্স দিয়েছেন তার কিউআরএমপিতে আসার আগে প্রথম 2 মাসে সেই টাকা পেড করতে হবে। অর্থাৎ নিচের এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। ইন কেস দ্য লাস্ট রিটার্ন ফাইল ওয়াজ অন কোয়ার্টারলি বেসিস ফর কোয়ার্টার এন্ডিং মার্চ। যদি কেউ মার্চের কোয়ার্টার এন্ডিংয়ে কোয়ার্টারলি রিটার্ন ফাইল করেছে সেক্ষেত্রে কী হবে? ট্যাক্স পেড ইন ক্যাশ ইন কোয়ার্টার জানুয়ারি টু মার্চ সিজিএসটি 100 এসজিএসটি 100। এক্ষেত্রে মার্চ পর্যন্ত কোয়ার্টারে কেউ যদি সিজিএসটি 100 টাকা এসজিএসটি 100 টাকা দিয়ে থাকে তাহলে তার পরের কোয়ার্টারে এপ্রিল মাসে এবং মে মাসে তাকে 35% অর্থাৎ সিজিএসটি 35, এসজিএসটি 35, আইজিএসটি 175, সেস 17.1 এইভাবে পেড করতে হবে। এবং যদি কেউ মান্থলি করে থাকে, মান্থলি রিটার্ন দিয়ে থাকে, ইন কেস দ্য লাস্ট রিটার্ন ফাইল্ড ওয়াজ মান্থলি ফর ট্যাক্স পিরিয়ড মার্চ, দেন সিজিএসটি 50 যদি দিয়ে থাকে এপ্রিল মে মাসেও
তাকে 50, 50 অ্যান্ড 80 এইভাবেই তাকে 100% করে জমা করতে হবে প্রথম কোয়ার্টারে। দ্বিতীয় কোয়ার্টার থেকে সে আবার পুনরায় 35% করে উপরের তালিকা অনুযায়ী ট্যাক্স পেড করতে পারবে। ফিক্সড সাম মেথড, এটা নতুন যারা রেজিস্ট্রেশন নেবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তাদের জন্য সেলফ অ্যাসেসমেন্ট মেথড, নতুন ট্যাক্স পেয়ার যারা আছে তারা নিজের ট্যাক্স লায়াবিলিটি নিজেরাই অ্যাসেস করে প্রথম 2 মাসের জিএসটি পেড করতে পারে। যা লায়াবিলিটি আসছে তার থেকে আইটিসি 2বিতে যা রিফ্লেক্ট হবে সেটা লেস করে বাকিটুকু পেমেন্ট করতে হবে পিএমটি 06-এ। এই যে the said person in any case can pay the tax due by considering the tax liability in inward and outward supplies and the input tax credit available in form GSTR PMT 06 in order to facilitate ascertainment of the ITC available for the month of auto drafted input tax credit statement has been made available in form GSTR 2B for every month. সিক্স পয়েন্ট থ্রিতে বলছে যদি ক্যাশ লেজার বা ক্রেডিট লেজারে অ্যাডিকুয়েট ব্যালেন্স আছে প্রথম মাস ও দ্বিতীয় মাসে, তাহলে কোনো ট্যাক্স ডিপোজিট করতে হবে না পিএমটি 06-এ। যদি কোনো নতুন রেজিস্টার্ড পার্সনের ক্যাশ লেজার এবং ক্রেডিট লেজারে অ্যাডিকুয়েট ব্যালেন্স আছে যা লাইবিলিটি হচ্ছে সমপরিমাণ, তাহলে তাকে কোনো রকম পিএমটি 06 দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে সে কোয়ার্টারের শেষে জিএসটিআর 3বিতে যদি লাইবিলিটি আসে তাহলে বাকিটুকু ক্যাশে পেড করবেন, না হলে আইটিসির সাথে অফসেট করে দেবেন। Any claim of refund in respect of the amount deposited for the first 2 months of a quarter for payment of tax shall be permitted only after the return in form GSTR 3B. প্রথম 2 মাসে বা কোনো কারণে যদি ট্যাক্স বেশি জমা পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কোয়ার্টারের শেষে জিএসটিআর 3B ফাইল করার পর রিফান্ড ক্লেম করতে পারবেন। এরপরে আছে অ্যাপ্লিকেবিলিটি অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট কখন অ্যাপ্লিকেবল হবে এবং লেট ফি কখন অ্যাপ্লিকেবল হবে এগুলি সব এখানে দেওয়া আছে, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ।